মানুষের বিশ্বাসের প্রতি আঘাত মেনে নিতে পারল না পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কমলপুরের বাসিন্দারা। বৃহস্পতিবার পূর্ণিমা উপলক্ষে ভোরবেলা হরিমন্দিরে গিয়েই হতবাক সকলে। দেখা যায় হরিমন্দির ভাঙা এবং বেশ কিছু হরিমন্দির নিয়ে গিয়ে গড়খাইতে ফেলে দেওয়া হয়েছে। পূজার্চনা বন্ধ। প্রায় 11টি পরিবারের এই হরিমন্দির ভাঙা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সকালবেলা উঠেই পরিবারের লোকজন উঠে দেখে যে হরিমন্দির সমস্ত ভাঙা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার গড়কমলপুর গ্রামে। আজকে পূর্ণিমা পূজা। হিন্দু ধর্মে বিভিন্ন পরিবারে যে সমস্ত হরিমন্দির থাকে সেখানে তুলসী দেবী, শিব এবং সব দেবদেবী, লক্ষ্মীনারায়ণ সমস্ত দেবদেবী থাকে। সেখানেই তারা পুজো অর্চনা করে প্রতিনিয়ত এবং আজ পূর্ণিমা পূজা, সেই কারণের জন্য কিন্তু পূজা করার জন্য তারা ভোরবেলা উঠে ধোয়াতে উঠে দেখে সমস্ত হরিমন্দির ভাঙা। সবাই সকালে উঠে দেখলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে আমার পাড়ার কমসে কম 10খানা বাড়িতে কোনো মন্দিরকে নিয়ে চলে গেছে, কোনো মন্দিরকে জলে ফেলানো হয়েছে, কোনো মন্দিরকে আধা আধি ভেঙে দেওয়া হয়েছে। মন্দির ভেঙে ফেলায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রশ্ন উঠছে। প্রতিবাদে গর্জে ওঠে এলাকার বাসিন্দারা। হরি মন্দির ভাঙা তুলে লে যা ফেলি দিবা, কেন এটা করছে? তার শাস্তি আমাদেরকে দেখাও। মানে কতগুলো পরিবারের ভেঙেছে? 4-5টা, তো 5টা মনে হয়। হ্যাঁ, তুলে ফেলে দিয়েছে। এ তো আমাদের বাস্তু দেবতা, প্রত্যেক দিন পুজো করা হয়। পূর্ণিমা আজকে হরিলুট হবে। সকালবেলা উঠে দেখা গেল এরকম হরি মন্দির ভাঙা। কে বা ভেঙেছে, কারা ভাঙলো, কে রাত্রে বা ভাঙলো, কি কারণ কিছু বোঝা যাচ্ছে না। আমাদের চাচ্ছি যে ওটাকে প্রতিষ্ঠা করে আবার তাকে নতুন করে সংস্কার করে তাকে এই খরচাটাকে দিতে হইবে। দোষীরা তাদের জন্য সাজা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শাসক থেকে বিরোধীরা। আমরা তো বলেছি ধর্ম যে যার উৎসব সবার, অতএব কেউ কারো ধর্মের উপরে আঘাত করুক, কেউ ধরনের কাজের সঙ্গে লিপ্ত হোক, এটা কোনোদিন বরদাস্ত করা উচিত নয়। পূর্ণিমা তিথিতে, গুরুত্বপূর্ণ তিথিতে, যখন হরিমন্দিরের নারায়ণকে হরি ঠাকুরকে যখন মানুষ পুজো করবে, পূজা অর্চনা করবে, এইরকমই একটি সন্ধিক্ষণে গভীর রাত্রে কে বা কারা এই ধরনের মন্দিরকে ভেঙে দেওয়া, মন্দিরকে তুলে নিয়ে চলে যাওয়া, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যে কে বা কারা করেছে, তারা চায় যে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা যেন দোষীরা শাস্তি পায়। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভূঁইয়া, ক্যালকাটা নিউজ।